নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে মিউচুয়াল ফান্ডের অন্য একটা ফান্ডা আপনাদেরকে শেখাবো। অর্থাৎ আপনি একটা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে করে এমন একটা জায়গায় আপনার অ্যামাউন্টটাকে নিয়ে যেতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি মাত্র 10,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করবেন এবং সেই 10,000 টাকার ইনভেস্টমেন্টটা আপনি চাইলে 93,000 টাকাতেও নিয়ে যেতে পারেন 8 বছরে। আবার আবার যদি আপনার কপাল ভালো হয়, সেই 93,000 টাকা না হয়ে আপনার ওই 10,000-এর অ্যামাউন্টটা আপনার প্রায় 7 লাখ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো কি সিস্টেমে আছে, কি সিস্টেম ভাবে করবেন বা কি সিস্টেমে আপনাকে কাজ করলে এই অ্যামাউন্টটা আপনি পেতে পারবেন 10 থেকে 8 বছরের মধ্যে, তো সেটাই আমি আপনাকে দেখাবো সেই ফান্ডাটা। দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ করা সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তাই সেই দিকটা মাথায় রেখে আমাদেরকে সবসময় কাজ করতে হবে। তার কারণ আপনাকে যে রিটার্নটা দেখানো হচ্ছে বা যেটা প্রিভিয়াস ইয়ারে রিটার্ন ঘটে গেছে, সেই রিটার্ন যে আপনি সবসময় পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই সেই দিকটা মাথায় রেখেই কিন্তু সবসময় কাজ করতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক যে কি রয়েছে বা কিভাবে বলছি যে আমি এই সিস্টেমে, যে আপনি এই সিস্টেমে যদি হাঁটেন আপনার 10,000 টাকা অ্যামাউন্টটাকে প্রায় আপনি 8 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকার কাছাকাছি নিয়ে যেতে পারবেন। কি সিস্টেমে পারবেন? তো প্রথমেই আমরা একটু দেখে নেবো যে যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলছি, সেই মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা একটু দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন ওভারঅল আপনি কি পেতে পারেন। দেখুন, আমরা প্রথমেই একটু দেখে নেব যে এই যে মিউচুয়াল ফান্ডগুলো আপনি দেখছেন, এগুলো প্রত্যেকটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। অর্থাৎ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এবং আমরা এদেরকে সাজিয়েছি কিভাবে না, এদের সার্ভ রেশিও নিয়েছি, আলফা নিয়েছি, প্লাস আমরা 3 মাসের অ্যাবসলিউট রিটার্ন, 6 মাসের অ্যাবসলিউট রিটার্ন এবং 1 বছরের অ্যাবসলিউট রিটার্ন নিয়েছি। এবার এই অ্যাবসলিউট রিটার্ন নিয়েই কিন্তু আজকের পুরো কাজটা। মনে করুন আপনার কাছে খুব বেশি টাকা নেই, হাতে 10-12 হাজার টাকা রয়েছে, আপনাকে ওই 10-12 হাজার টাকাটাকে একটা বিশাল জায়গায় নিয়ে যেতে হবে, এরকম টেন্ডেন্সি রয়েছে। যদিও 10,000 টাকাটা সত্যি খুব কম বলা হয়ে যায়, তো অন্তত পক্ষে যদি আপনি 50,000, 1 লাখ যদি আপনি এই সিস্টেমে কাজ করতে পারেন তো হিউজ অ্যামাউন্ট। তো দেখুন, আপনি কিন্তু স্টক মার্কেট ইনভেস্ট করছেন না, আপনি করছেন কোথায়? মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। আমরা যদি এটাকে 3 মাসের অ্যাবসলিউট রিটার্ন দেখে নিই, আমরা এখানে কয়েকটা কি করেছি না, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করেছি। যে মিউচুয়াল ফান্ডগুলো 3 মাসে, 6 মাসে এবং 1 বছরে অ্যাবসলিউট রিটার্ন কীরকম দিয়েছে সেটা আমরা প্রথমে একটু দেখে নেব। আপনি চাইলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড না দেখে অন্য কোনো মিউচুয়াল ফান্ডেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার পুরোপুরি আপনার ব্যক্তিগত পছন্দ। দেখুন, আমরা যদি এখানে 3 মাসের রেসপেক্টে অ্যাবসলিউট রিটার্ন দেখে নিই, সেখানে কিন্তু আমরা 19%, 18%, 15% পাচ্ছি। আমরা 3 মাসের রেসপেক্টে দেখব না। অ্যাবসলিউট রিটার্ন জিনিসটা কি, মনে করুন আপনি 100 টাকা রেখেছেন, সেটা 3 মাস পরে সাপোজ এখানে 19.30 রয়েছে, আমি এটা 20 ধরে নিচ্ছি। আপনার 3 মাস পরে সেই 100 টাকাটা কত হয়েছে না, 120 টাকা হয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাবসলিউট রিটার্ন। একই রকম 6 মাসে যদি আমি দেখে নিই, এটা 39.20 রয়েছে, আমি হিসাবের সুবিধার জন্য 40 ধরছি। অর্থাৎ 6 মাস পরেতে আপনার ওই 100 টাকা অ্যামাউন্ট কত টাকা হয়েছে না, 140 টাকা হয়েছে। অর্থাৎ 40% গ্রোথ করেছে। এবারে 3 মাসের রেসপেক্টে আমরা বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড এখানে পাচ্ছি, তাদের অ্যাবসলিউট রিটার্ন পাচ্ছি। আমরা 3 মাসটাকে নিয়ে ভাববো না, 6 মাসটাকে নিয়ে একটু ভাবি অন্তত পক্ষে। দেখুন, আমরা যদি 6 মাসের রেসপেক্টে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড দেখে নিই, সেখানে আমরা কি পাচ্ছি, মাহিন্দ্রা মেনুলাইফ স্মল ক্যাপ একটা ফান্ড পাচ্ছি, ইউনিয়ন স্মল ক্যাপ ফান্ড পাচ্ছি, বন্ধন এমার্জিং বিজনেসেস ফান্ড একটা পাচ্ছি, নিপ্পন ইন্ডিয়ার একটা ফান্ড পাচ্ছি, তাছাড়া আরও বেশ কিছু ফান্ড পাচ্ছি। যে ফান্ডগুলো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 39%, 38%, 37%, 37%, 36%, 34%, অর্থাৎ ওভারঅল আমরা বলতে পারি যে 30%-এর উপর গ্রোথ কিন্তু অনেক ফান্ডেই রয়েছে। 30% কমও রয়েছে, কিন্তু সেই ফান্ডগুলোকে আপনাকে চুজ করলে চলবে না। ধরুন 14% বা 20%ও রয়েছে, আমাকে সেইগুলো চুজ করে চলবে না। আমাকে দেখতে হবে কি, সার্ভ রেশিও ভালো রয়েছে, আলফা ভালো রয়েছে এবং ভালো মিউচুয়াল ফান্ড, সব দিক থেকে একদম টপ ক্যাটাগরি, সেরকম ধরনের কোনো একটা মিউচুয়াল ফান্ড বাঁচতে হবে। আপনাকে যেখানে 1 নম্বরেরটাই বাঁচতে হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবার আমরা একটু দেখে নেবো যে 1 বছরের অ্যাবসলিউট রিটার্ন কী রয়েছে, কোন জায়গায় রয়েছে। 1 বছরের যদি অ্যাবসলিউট রিটার্ন দেখি, আমরা সেখানে পাচ্ছি এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে আমরা পাচ্ছি, সেখানে 1 নম্বরে আছে, যেটা 35.20 দিয়েছে। অর্থাৎ আপনি যদি 100 টাকা রেখে থাকেন, সেই 100 টাকাটা কত টাকা গ্রোথ করেছে না, 135 টাকা 20 পয়সা গ্রোথ করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনার এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে। এবারে যদি আমি
দ্বিতীয় নম্বরে কাকে পাচ্ছি না, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, সেটাও কিন্তু এক বছরের গ্রোথ কত রয়েছে না 34.61%। আবার নিপ্পন ইন্ডিয়াকে পাচ্ছি 3 নম্বরে, এখানেও আমি পাচ্ছি এখানে 32.87, অর্থাৎ ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি যেটা 30%-এর উপরেও কিন্তু এক বছরের রিটার্ন পাওয়া যাচ্ছে। আবার এদেরকেই যদি আমি দেখি যে 6 মাসের অ্যাবসলিউট রিটার্ন কত দিয়েছিল, সেগুলোও কিন্তু 30% রয়েছে। তাহলে আমরা এখান থেকে মোটামুটিভাবে একটা গেস করতে পারি, এখান থেকে যে কটা মিউচুয়াল ফান্ড পাচ্ছি তাদের মধ্যে দেখুন এইচডিএফসি প্রত্যেকের চেনা পরিচিত, এর আগে তো বহুবার এইসব নামগুলো বলেছি। কোয়ানকেও বহুবার বলেছি। নিপ্পন ইন্ডিয়া এর কথা আমি বহুবার বলেছি, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া এর কথাও বহুবার বলেছি। এইচএসবিসিকে হয়তো একটু কম পেয়েছি, কিন্তু এইচএসবিসিওটাও মোটামুটিভাবে এখানে আমাদের লিস্টে চলে আসছে। তো যাই হোক, ওভারঅল এই ধরনের বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড, যাদের আবার যদি একটু আলফাটা আর সার্ভ রেশিও দেখি, দেখুন আলফার দিক থেকে কিন্তু 3.10 ভালো আলফা রয়েছে, সার্ভ রেশিও 2.16 রয়েছে। এবার সার্ভ রেশিও কে টপে রয়েছে, সার্ভ রেশিও আলফা যে সবসময় দেখবো এমনটা নয়, সার্ভ রেশিও আলফার দিক থেকে টপে আমরা পাচ্ছি কাকে না, মাহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড, এইটাকে আমরা পাচ্ছি। এর যদি এক বছরের বয়স হয়নি এখনো, যে কারণে ডেটা পাওয়া যাচ্ছে না। তো বাকি যদি দেখি আমরা 2.17 রয়েছে, আর এদিকে আলফা রয়েছে 3 রয়েছে। ওভারঅল কিন্তু একটারই বিশাল হাইফাই জায়গা রয়েছে, বাকিগুলো অতটা নেই। তো এবারে আমরা আলফার দিক থেকে যদি একটু সাজিয়ে নিই, তাতে করে কাকে পাচ্ছি না, মাহিন্দ্রাকে পাচ্ছি, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়াকে 2 নম্বরে পাচ্ছি, এইচডিএফসি স্মল ক্যাপকে 3 নম্বরে পাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু আবার এইচডিএফসিকে পেয়ে গেলাম। নিপ্পন ইন্ডিয়াকে 4 নম্বরে পাচ্ছি, সুন্দরমকে 5 নম্বরে পাচ্ছি। এবারে শুধু তো আর আলফা বা সার্ভিসিও দেখলে হবে না, পাশাপাশি আমাদের অ্যাবসলিউট রিটার্নটাও দেখতে হবে। অ্যাবসলিউট রিটার্নের দিক থেকে যদি আমরা দেখি 1 বছর এবং 6 মাসের পারফরমেন্স ভালো বেশ এই কয়েকটা মিউচুয়াল ফান্ডের। এবারে আপনি মনে করলেন যে এই ধরনের কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলেন, কতদিনের জন্য ইনভেস্ট করলেন, আপনি ইনভেস্ট করলেন 6 মাস পরে টাকা তুলে নেবেন, কিংবা 1 বছর পরে টাকা তুলে নেবেন, এরকম একটা মোটামুটি ভাবনা চিন্তা করে কাজটা করলেন। এবারে 1 মাস বা 6 মাস পরে টাকাটা তুলে নিয়ে সেটাকে আপনারা কিভাবে ফেলবেন, দেখুন আমি আরও একবার মনে করিয়ে দিই সেই জায়গাটা দেখানোর আগেতে। মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক বা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। কারণ এখানে আপনি যে 30% 35% যে সমস্ত ডেটাগুলো পাচ্ছেন প্রিভিয়াস ইয়ারে রিটার্ন দিয়েছে, সেইগুলো যে আপনি পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, মাইনাস পর্যন্ত হয়ে যেতে পারে। তাই রিস্ক নিয়েই কিন্তু এখানে কাজ করতে হয়। তো যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে তারা অবশ্যই কাজটা করতে পারে না, যারা মিউচুয়াল ফান্ডে অলরেডি ইনভেস্ট করেন তারা তো মজা পেয়ে গেছেন, তারা জানেনি। এবারে আমি সেই জায়গাতে চলে যাই, যে কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গাটা আপনাদেরকে দেখাবো যে কি সিস্টেমে এই অ্যামাউন্টটা হচ্ছে। পুরোটাই যদিও অঙ্কের খেলা, কিন্তু অঙ্কের খেলার উপরেই সব কিছু কাজ করে, কারণ অঙ্ক ছাড়া কোনো কিছুই চলে না, সেটাও আপনি জানেন। চলে এলাম এক্সেল সিটে, একটা বড় এক্সেল সিট বেশ ভালো করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন প্রথমে আমি ক্যালকুলেশন দেখেছি, 6 মাসের অ্যাবসলিউট রিটার্ন দেখতে পাচ্ছেন। 6 মাসের অ্যাবসলিউট রিটার্ন কত পার্সেন্ট ধরেছি, 15%, খুব কম ধরেছি। কিন্তু ওখানে কত পেয়েছিলাম মনে আছে, 30%, 32%, 35%, বড় বড় অ্যামাউন্ট পেয়েছিলাম। আমি 15% ধরছি, অর্থাৎ খুব কম করে ধরছি। আপনি 10,000 টাকা রেখেছেন, 3 মাস পরে টাকাটা 6 মাস পরে টাকাটা তুলবেন। 6 মাস পরে আপনার টাকাটা কোথায় যাবে, 10,000 টাকাটা যাবে 11,500 টাকায়। আপনি কিন্তু আর রাখবেন না, ওই মিউচুয়াল ফান্ড থেকে উইথড্র করবেন, উইথড্র করে আবার অন্য কোনো একটা মিউচুয়াল ফান্ডে রাখবেন, কিংবা ওই মিউচুয়াল ফান্ডেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও একই ব্যাপার, অনেকে মনে করতে পারে আরে ভাই একই তো ব্যাপার, না একই ব্যাপার হলেও হতে পারে আবার নাও হতে পারে, কোনো ফ্যাক্টর না। এবারে ধরেই নিলাম যে আপনি অন্য কোনো মিউচুয়াল ফান্ডে রাখলেন, যে মিউচুয়াল ফান্ডগুলো ওই সময় অনুযায়ী ভালো জায়গায় রিটার্ন দিচ্ছে বলে আপনার মনে হয়েছে, আলফা ভালো, সার্ভ রেশিও ভালো আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম দেখছেন। কোনো একটা সময় মনে করুন আপনি নিপ্পনে রাখলেন, তারপরের বারে আপনি আবার কোয়ান্টে রাখলেন। এবারে আপনি অর্থাৎ আপনি টাকাটাকে রোলিং করছেন, 10,000 টাকা রাখলেন, 10,000 টাকাটা 3 মাস 6 মাস পরে কত পাচ্ছেন, 11,500 টাকাটা, ওই 11,500 টাকাটাকে আবার আপনি ইনভেস্ট করছেন। স্বাভাবিকভাবে আপনার আশা থাকতেই পারে যে আপনি 15% পাবেন। 15% যদি পান তাহলে আপনার 1 বছরে টাকাটা কত দাঁড়াচ্ছে না, 13,255 টাকা। এই যে উপরে এইগুলো দেখছেন না, এটা আপনার ইয়ারের হিসাব। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর, 4.5 বছর, 5 বছর, 5.5 বছর, ইত্যাদি ইত্যাদি। তো এবারে এই অ্যামাউন্টটাকে আপনি আবার ইনভেস্ট করছেন, তারপরে 6 মাসের জন্য আবার ইনভেস্ট করছেন। এইভাবে ইনভেস্টমেন্ট করতে করতে আপনি যখন, অন্ততপক্ষে আমি 8 বছরের ক্যালকুলেশন করেছি, আপনি আপনার মতন দেখতে পারেন, যখন এই জায়গায় যাবেন, অর্থাৎ আপনার 8 বছরের মাথায় আপনার ইনভেস্টমেন্টটা কত দাঁড়াবে না, 93,000। ইনভেস্টমেন্টটা কত জায়গায় দাঁড়াবে না বলবো না, আপনার অ্যামাউন্টটা কত দাঁড়াবে না, 93,576 টাকা। ভাবতে পারছেন আপনি 10,000 টাকাটাকে কোন জায়গায় নিয়ে গেছেন।
এবারে মনে করুন আপনি 10,000 টাকা নয়, 10,000 টাকাটা তো এখন ফ্যাক্টর না। যারা ইনভেস্ট করেন মনে করুন আপনি মনে করছেন আপনি 1,00,000 টাকা নিয়ে এই কারবারটা শুরু করবেন। আপনি 1,00,000 টাকা নিয়ে এই কারবারটা শুরু করছেন। দেখুন এই 1,00,000 টাকাটা যদি করেন, আমি কেটে দিলাম এটা বোঝার সুবিধার জন্য। দেখুন 1,00,000 টাকাটা আপনার 8 বছরে কোথায় দাঁড়াচ্ছে না, 9,35,762 টাকায়। ভাবতে পারছেন কি লেভেলের অ্যামাউন্ট? এবারে মনে করুন আপনি 1,00,000 টাকা না ভাবে আপনি ভাবছেন 50 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে শুরু করলে কেমন হয়? 5 লাখ টাকা দিয়ে যদি আপনি শুরু করেন এই কারবার, এই সিস্টেমে ইনভেস্ট করেন, 8 বছরের মাথায় আপনার কোথায় দাঁড়াবে এই অ্যামাউন্টটা, না 46,000 সরি 46,78,810 টাকা। ভাবতে পারছেন কি বড় বড় অ্যামাউন্ট, ভাবা যাচ্ছে না। সুতরাং আপনাকে কিন্তু যে সিস্টেমটা বললাম এই সিস্টেমে ইনভেস্ট করে করে যেতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে অর্থাৎ রোলিং করে যেতে হবে। রোলিং না করতে পারলে হবে না। এবারে মনে করুন আপনি দেখেছেন তো ওখানে 30%, আমি এখানে মাত্র 15% ধরে ক্যালকুলেশন করছি। আপনার মনেই হতে পারে একটু 30% ধরে ক্যালকুলেশন করলে কেমন লাগে অ্যামাউন্টগুলো দেখতে। দেখুন 30% আমি লিখছি এখানেতে, সাপোজ এখানে 15 জায়গায় আমি এখানে 30 লিখে দিলাম। অ্যামাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। কত হয়েছে না, এখানে 10,000 টাকা আপনি ইনভেস্ট করছেন, 10,000 টাকাটাকে আপনি ঠিক 6 মাস পরেতে এখানেতে 15% রয়েছে, আমি এটাকে 15টাকে 30 করে দিচ্ছি, বা 6 মাসের রিটার্নটাকে আমি এটা মুছেই দিলাম, উপরে তো লেখাই রয়েছে। তো ধরে নিলাম যে আপনার ঠিক 6 মাস পরেতে কোন জায়গায় দাঁড়াচ্ছে, 6 মাস পরেতে আপনার এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 13,000 টাকা। এইভাবে আপনি ওই 13,000 টাকা আবার ইনভেস্ট করছেন, এইভাবে ইনভেস্ট করতে করতে আপনার কোন জায়গায় দাঁড়াচ্ছে দেখুন, 8 বছরে আপনার ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 6,65,416 টাকা। যদি আপনি 30% পেয়ে যান, তো 30% পেয়ে যান মানে কিন্তু একটা হিউজ ব্যাপার, এবং কন্টিনিউয়াসলি 30% পেতে হবে। এবারে আপনাকে বলে রাখি, এই যে আপনি 30% ধরলাম, আপনি সবসময় 30% পাবেন এমনটা কত গ্যারান্টি নেই। কোনো সময় হয়তো দেখা যাবে 15% পাচ্ছেন, কোনো সময় 30% পাচ্ছেন। সেই কারণে আমি অ্যামাউন্টটা একটু কমিয়েই ধরে রেখেছিলাম, ধরুন আপনি কম করেই রাখলাম, ঠিক আছে। যাই হোক আমি 30% ধরে আর একটু অ্যামাউন্টগুলো একটু দেখে নিই যে কীরকম লাগছে অ্যামাউন্টটা। তো যদি আপনি এই অবস্থায় মনে করছেন আপনার এক কাছে 1,00,000 টাকা রয়েছে, আপনি ঠিক এই সিস্টেমে ইনভেস্ট করে করে যাচ্ছেন, এবং তাতে করে আপনার 8 বছরে কত আসছে জানেন, 63,52,166 টাকা। ভাবতে পারছেন কি বড় বড় অ্যামাউন্ট। এইরকম অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি ছোট করে ধরবো 15%ই ধরলাম, কারণ আপনার অ্যাভারেজ হবে, কখনো সময় কমবে কোনো সময় বাড়বে। অর্থাৎ এই অ্যামাউন্টটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট আপনি যদি এইভাবে টাকাকে রোলিং করে যান। এবারে মনে করুন 1 বছরের জন্য আপনি রাখছেন, 1 বছরের জন্য যদি রাখেন, আমি কি দেখলাম 1 বছরে কিন্তু 30% টুকটাক পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা জায়গা থেকে দেখলাম। সেরকম ধরনের কিছু টপ মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। 1 বছরে যদি 30% রাখেন, সেক্ষেত্রে আপনার 10,000 অ্যামাউন্টটা কোথায় দাঁড়াচ্ছে 1 বছরের পরে 13,000 টাকায়। তারপরে এই ঠিক একই রকমভাবে ইনভেস্ট করতে করতে আপনার 16 বছরে কত দাঁড়াচ্ছে, 16 বছরে আপনার ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে বা রিটার্ন দাঁড়াচ্ছে 6,65,416 টাকাটা 16 টাকা। অর্থাৎ আপনার এই 10,000 টাকাটা আমি এখানে কি করে দিচ্ছি, 16 বছরে ধরেছি, যেহেতু ওখানে 1, 2, 3, 4 ইয়ারটা অনেক সুবিধা হয়েছে, ওখানে আমি ধরেছিলাম 8 বছরের রেসপেক্টে। আমি যদি এই 8 বছর পর্যন্ত ক্যালকুলেশন করি, যেহেতু আমি ওই দিকটা 8 ধরেছিলাম, তাই এদিকটাও আমি 8 ধরছি, বাকিগুলো কিন্তু আমি এই 8 বছর পর্যন্ত একটা মনে করুন আমি অন্য একটা কালার করে দিচ্ছি, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় যে ওখানে তো একটা অ্যামাউন্ট দেখেছিলাম, সেই অ্যামাউন্টটা তো একটা অন্যরকম ছিল, এখানে একটা অ্যামাউন্টটা অন্যরকম রয়েছে। তো যাই হোক আমি এটা হালকা গ্রিন কালার করে দিলাম। দেখুন 8 বছরে আপনি যদি আপনি এই রিটার্নটা পান 30 প্রতি বছর, তো 30% রিটার্ন পাচ্ছেন, অ্যাবসলিউট রিটার্ন অবশ্যই। সেক্ষেত্রে আপনার আসছে 81,573 টাকা, 10,000 টাকা রেখে দিয়ে। আর দেখুন এখানে কিন্তু টাকাটা রোলিং কিন্তু কম হচ্ছে, যেহেতু 1 বছর রোলিং হচ্ছে, তাই এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে। আর আপনি এখানে কি করছেন, 6 মাস ছাড়া ছাড়া রোলিং করছেন। অর্থাৎ আপনি আপনার অ্যামাউন্টটাকে বা আপনার টাকাটাকে যত রোলিং করতে পারবেন, যত ঘুরিয়ে ফিরিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন, তত কিন্তু আপনার আখেরে এই লেভেলের একটা জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। তো যাই হোক আশা করছি পুরোপুরি বুঝতে পেরেছেন, এবং আপনি কিভাবে কোথায় ইনভেস্ট করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপারে যদিও। তো আপনি কিন্তু চাইলে এই সিস্টেমে, যে সিস্টেমে আমি আপনাকে বললাম, এই সিস্টেমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং এই ইনভেস্টমেন্ট করতে পারলে কিন্তু আখেরে আপনি লাভবান হবেন। তবে আপনাকে বলে রাখবো যে আরও একবার ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেও, যে আপনি যে সবসময় 30%, 15% যেরকম ধরনের রিটার্ন আমরা দেখছি সেরকম কিন্তু পাবেন না। তাই আপনাকে কিন্তু সেই দিকটা মাথায় রেখেই কাজ করতে হবে। তবে অ্যাভারেজ যদি আমি বলি,
আপনি কিন্তু মোটামুটিভাবে একটা জায়গা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, আমি এই এক্সেল শিটটা আপনাকে শেয়ার করে দেব। আপনি চাইলে নিজের মতন করে ক্যালকুলেশন করতে পারেন এবং গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, গুগল ড্রাইভ থেকে। এবং আপনি নিজের মতন করে এখানে ক্যালকুলেশন করে নিয়ে আপনি আপনার মতন করে স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে সাজাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরোপুরি বুঝতে পেরেছেন ব্যাপারটা কি ঘটতে পারে বা কি সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।